হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে ছুটির দিন, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তারপর এবার ফ্রেশ হব, চা খাবো, ব্রেকফাস্ট করব। তো চলো সারাটা দিন কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। একেই আমি সন্ধেবেলার দিকে একটু পরিষ্কার করলাম সব রান্নাঘরের জায়গাটা, আর এত বাসন জমে গেল। পরিষ্কার রেগুলারই করি, বাট স্টিল এত জমে গেছে। চাটা বানাচ্ছি, চা মানে এখন তো খুব ভালোই হয়েছে, চা পাতা দিয়ে চা বানাই না, যেহেতু নতুন চাটা এনেছি বলে, যেটা স্যাশে। এত ভালো গ্রিন টিটা, তো এখন চা বানাচ্ছি না, গরম জল বানাচ্ছি বলতে গেলে। সকাল সকাল ব্লিঙ্কিট এসছে, চাল শেষ হয়ে গেছিল। এটা আমরা প্রথমবার দিলাম, আদারওয়াইজ ব্ল্যাক পেপার এমনি দিই মিক্সিতে গুঁড়ো করে নি। তো এই যে এখন তো অ্যাভোকাডো খুব ভাল লাগছে খেতে। আর কিউই, এত বাসন পড়ে আছে, এত বাসন। ওখানে চায়ের জল ফুটছে, কালকে পুরো ক্লিয়ার করেছে। ছোট্ট জায়গা, বেশি সময় লাগে না। এটাও পুরো নোংরা হয়ে গেছিল, পুরো ক্লিয়ার করেছে। এই যে এইটার কথা বলছিলাম, এই চাটা খুব সুন্দর খেতে। কোম্পানির সমস্ত যা যা আছে, ব্ল্যাক টি, গ্রিন টি, সব কটা খুবই ভালো। এই যে আজকে তো কোনোভাবেই খাওয়া যাবে না, কালকেও যাবে কিনা সন্দেহ। 2-3 দিন তো রাখতেই হবে, কাঁচা আছে বেশ। এটাও আজকে খাওয়া যাবে না। অ্যাকচুয়ালি অ্যাভোকাডো আমি দেখছিলাম, নিয়মই হচ্ছে একটু এরা কাঁচা কাঁচাই দেয়, 2-3 দিন রেখে তারপরে খাওয়ার। বাট আগের বার আমার এসছিল পাকাই, বাট এবারটা কাঁচা, বেশ কাঁচা এসছে। আমার এগুলো এখন থাক, পরে গোছাবো, আগে আমি চাটা নিয়ে যাই। এখানে বানিয়েছি ওটস, আর একটু স্যালাড কাটা আছে, আর এখানে হচ্ছে ডাবল ডিমের পোচ। পা দুটো দেখে নৃপেনের মনে পড়ে গেল না, তদন্তের জন্য এখনো পাঠানো হয়নি। আমি বসে বসে এখন স্ত্রী দেখছি, স্ত্রী 2 এসেছে, তো প্রীতমে যাওয়ার ইচ্ছে আছে, বিকজ ও স্ত্রী পার্ট 1টা খুব ভালো লেগেছে। তো আমাকে বললো তুইও দেখ স্ত্রীটা বসে বসে, যদি ভালো লাগে দেন পার্ট 2টাও দেখতে যাব। তো পার্ট 2টা যাবো বলেই 1টা আমি এখন দেখছি। তো যেটা বলছিলাম, স্ত্রী দেখছিলাম আমি আজকে, কারণ স্ত্রী 2 দেখতে যাব রাত্রে। তো স্ত্রী দেখা কমপ্লিট। ভাবলাম যেহেতু 10:50 শো, তো একেবারে ডিনার করেই বেরোয়। এবার ডিনার মানে কি, এবার কোথাও যাওয়ার থাকলে মনে হয় না, আর ইচ্ছে করছে না। প্রীতমকে বললাম, অ্যাকচুয়ালি প্রীতমের একজন বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড, আগের দিনও ওর সাথে বেরিয়েছিলাম, ওর সাথেই যাব, দিয়ে ওর বাড়ি একটু দূরে বলে ও আমাদের সাথে এই মানে আমাদের বাড়িতে ফিরে যাবে। তো বললো না, যেহেতু ওর যে দিদি আছে রান্না করে, সেই দিদি অলরেডি খাবার করে দিয়ে গেছে, কারণ প্ল্যানটা অনেক পরে হয়েছে। তো সেই কারণেও বললো আমি খাবার নষ্ট হবে, খেয়েই আসবো। ও খেয়ে আসছে, তো আমরাও খেয়েই যাবো। ওটাই প্রীতম বললো একটু ম্যাগি বানাবে, বললাম হ্যাঁ বানা, কারণ আমি জানি মুভি হলে গিয়ে আবার কিছু না কিছু খেতে ইচ্ছে করবে, ওখানে গিয়ে আবার না হয় খাবো। এত ম্যাগি খাচ্ছি আমি। এখানে ম্যাগি বানানোর প্রিপারেশন করছে, আমি সব কিছু কেটে টেটে দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা অ্যান্ড আলু। আর এখানে জল ফুটছে, 3 প্যাকেট ম্যাগি হচ্ছে। আর আই ডোন্ট নো, এখানে কিছু একটাও মশলা বানিয়ে রেখেছে। কিসের মশলা এটা, মানে মশলা দিয়ে কি এটা বানিয়েছিস? একটু মশলা বানিয়ে রেখেছি। ওকে, সাম স্পেশাল ফ্রাইড ম্যাগি। তো আমি অলমোস্ট রেডি, এবার বেরোবো, ক্যাব আসছে। এই হচ্ছে আউটফিট আজকের। এই উপরেরটা ফার্স্ট টাইম পরলাম, নিচেরটা তো আগে পরেছি। খুব কমফোর্টেবল, আর সব থেকে বড় কথা হচ্ছে পকেট আছে। ওয়েট করছি, প্রীতমের যে স্কুল ফ্রেন্ড সে আসবে, তার আসার জন্য। তার নাম নিতেশ। নিতেশের আসার জন্য আমরা ওয়েট করছি। মল পুরো ফাঁকা, মোটামুটি সব ফাঁকা। কয়েকজন বাচ্চা এদিকে ওদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে, আদারওয়াইজ সব মুভির, মানে যা ভিড় আছে মুভি দেখার। মনে হয় একটা মুভি জাস্ট ভাঙলো, দ্যাটস ওয়াই এত ভিড় লোকজনের। যত ভিড় সব মুভি দেখার আর খাবার জায়গা। মুভি ভাঙলো টার্মটা অনেকদিন বাদে শুনলাম। মুভি ভাঙলো, শো ভাঙলো বল। হ্যাঁ, আগেকার দিনে বলতাম এই যে, আর সব ঢুকবে তাদের ভিড়। এই আমি বললাম যে একদম ভিড় নেই, আর এই গিজগিজ গিজগিজ করছে ভিড়। প্রীতমের স্কুল ফ্রেন্ড চলেই এসেছে, এবার আমরা হলে ঢুকবো। আচ্ছা নিতেশ, ওকে ফাইন ফাইন, আমি তো বলে অভ্যস্ত নই না। অদ্ভুত লাগছে শুনতে। আচ্ছা
তারপরে মুভি দেখা শেষ করে আমরা তিনজন বাড়ি ফিরছিলাম আর বাজছিল তখন প্রায় রাত 2টো। আর অত রাত্রে বাইরে কোথাও গিয়ে খাওয়ার মতো কোনো এনার্জি ছিল না, ভেবেছিলাম বাড়ি ফিরে কিছু অর্ডার করে নেব। বাড়ি এসে পিৎজা, চকোলাভা কেক এগুলো অর্ডার করা হয়েছিল আর আমরা একটু উনো খেলছিলাম ওই মাঝরাতে। যাই হোক, তো ব্যাস আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।